একবার পাইবার পর নিতান্তই মাটির মনে হয় সোনার মোহর। যদি কেউ কিছু পেতে চায় এবং তার পিছনে শ্রম, চেষ্টা, অধ্যবসায় সব কিছু যোগ করে একটা পর্যায়ে যখন পেয়েই যায়, তখন তার প্রতি আর গুরুত্ব থাকে না। যে মোহ, যে ভালোবাসা, যে তীব্র বাসনা নিয়ে চেষ্টা করেছিল, এবং সেই চেষ্টার ফসলটিকে সে আর ভালোভাবে ঘরে তুলতে পারে না। নিজের বুকের মধ্যে জমানো ভালোবাসা দিয়ে তিল তিল করে যা পাওয়ার জন্য এতদিন অপেক্ষা করেছে, তাকে সে ইগনোর করে, অবহেলা করে, এবং তাকে পাওয়ার জন্য যে চেষ্টা, সেই চেষ্টার প্রতি বিন্দুমাত্র সম্মান আর করে না। তাই কবি যথার্থই বলেছেন, একবার পাইবার পর নিতান্তই মাটির মনে হয় সোনার মোহর। আমরা যে কষ্টের বিনিময়, যে শ্রমের বিনিময়, যে অর্থের বিনিময়, আমরা আমাদের যে অধ্যবসায়, আমাদের নিরন্তর চেষ্টা, সেই চেষ্টার পরে কাঙ্ক্ষিত তা যদি আমাদের কাছে ধরাশায়ী হয়, আমরা পেয়ে যাই, তখন আমরা সেটিকে নতুন করে ভুলতে বসি, অবজ্ঞা করতে বসি, অবহেলা করতে বসি, এবং আমাদের কাঙ্ক্ষিত সেই জিনিসটিকে লালন পালন, ভালোবাসা দিয়ে তার সৌন্দর্য বৃদ্ধি কিংবা তাকে সঠিক পথে ব্যবহার করার চেষ্টাটুকু করি না। যদিও এ ঘটনা সাধারণ নয়, ব্যতিক্রমও ঘটে। সে ব্যতিক্রমটি বাদ দিলে বেশিরভাগ ক্ষেত্রেই এমনটিই ঘটে। তা নাহলে কবি কেন তার কলমের মাথায় এমন একটি কথা নিয়ে আসবেন? কবির ব্রেন থেকে, কবির মস্তিষ্ক থেকে এমন একটি কথা কেন আসবে? এটি শুধু কবির কথা নয়, এটি সারা পৃথিবীর মানুষের কথা, এবং এটি বাস্তব অভিজ্ঞতার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই আমরা যখন কোনো কিছু পাওয়ার চেষ্টা করব, তার আগে অন্তত একটা বার হলেও ভাবতে হবে, এটি পাওয়ার পরে আমি এর সৎ ব্যবহার করতে পারবো কিনা। আমি যাকে পেতে চাই তাকে পাওয়ার পরে তাকে আমি কাছে রাখতে পারবো কিনা। আমি যা অর্জন করতে চাই সেই অর্জিত সম্পদকে আমি কাজে লাগাতে পারবো কিনা। আমার ক্লান্তি, আমার অবজ্ঞা, আমার অবহেলা, আমার অলসতা, আমার ব্যর্থতা, আমার স্তব্ধতা, সেগুলোকে যেন হারিয়ে না দেয়, সেগুলোকে যেন বিসর্জন না দিতে হয়, সেগুলো হারিয়ে ফেলে নতুন করে আবার আফসোস, কষ্ট, যন্ত্রণার মধ্যে নিজেকে দিন কাটাতে না হয়। তাই সকলের উচিত কাঙ্ক্ষিত কিছু পাওয়ার পর তার প্রতি যেন ভালোবাসাটা আজীবন শতভাগ থাকে।